ইসলামে কেসাস আছে, কেসাস। মনে করেন আমাকে কেউ হত্যা করেছে, আপনি তাকে হত্যা করতে পারবেন। মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন, ঠিক আমাদের লজের মধ্যে কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না, এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেসাস করা, মানে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে জান, যদি প্রমাণ হয়। কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে। কিরকম? মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন, আল্লাহ না করুন। এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে, আমি মুক্তিপণ রক্তপণ দিব, আমাকে মাফ করে দেন। এখন আমাদের পরিবারকে আপনাকে বললো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম, আপনার কেসাস করার দরকার নেই, আপনি রক্তপণ দিয়ে দেন, তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে মুরতাদ। মনে করেন কেউ ইসলামের কিছু বিষয়কে অস্বীকার করেছে, তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে, সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন। সে যদি বলে না আমি তওবা করলাম, আমি এগুলো থেকে ফিরে আসলাম, ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল। তো ওই হুজুরের যেই দাওয়াত দেখ মহিলারা যত ভালো করে রাঁধুক একটা দোষ ধরে। ওরা এক মহিলা খুব শিক্ষিত, ওই এলাকাতে আসছে, নতুন বিয়ে হয়েছে, সে বলে যে আচ্ছা দেখি মৌলভী সাহেব কি কি দোষ ধরে, সবগুলা লিস্ট করে ওই সব দোষগুলো থেকে মুক্ত করে একবারে এমন ভাবে রাঁধছে যে দোষগুলো কোনটা ধরতে, হুজুর কোনটা কোনটা ধরে সবগুলো তার রপ্ত করা হয়ে গেছে। এরপরে খাওয়াইয়া দাওয়াত দিয়ে বলে হুজুর বলেন আজকে কি সমস্যা, ঠিক হয়েছে কিনা। তখন হুজুর দেখছে যে দোষ তো আসলে কোনটা নাই, বলতেছে এত ভালো ভালো না, অর্থাৎ একটা দোষ ধরতে হবে। তো অনেক স্বামী আছে এই চরিত্রে, বউয়ের কোনো দোষ না পাইলে খোসায়া বলবে যে এত ভালো ভালো না, আছে না এই রোগের রোগী। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসিও না, মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই, আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই। আমাদের আমল দিয়ে আমরা কঠিন কালেও জান্নাতে যেতে পারবো, নিজের ইবাদত দিয়ে, নামাজ দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন, এরকম কনফিডেন্ট আছে কার কার দেখি? আপনারা এত ইবাদত করছেন যে আপনাদের ইবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না? আরে আমরা যে ভাঙ্গাচুরা নামাজ পড়ি, এটারে মিজানের পাল্লায় তুললে আল্লাহর কসম এটার কোনো ওজনই হবে না। আমরা শুধু তার দয়ার ভিখারি, চিল্লায় বলেন ঠিক কি না? কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো আল্লাহ কোনো কথা নাই, কোনো কথা বুঝি না, তুমি দয়া করো, কারণ তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি রহিম। আমরা তোমার দয়া চাই, আমরা বিচার চাই না। বিচার চান? কি চান? আওয়াজ করে বলবেন, বিচার চাই না দয়া চাই। কোন ডিভোর্সি নারীকে বা কোন বিধবা মেয়েকে যদি বিয়ে করেন, তিনি কি ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন? কিরকম ভালো কাজ আপনি জানেন? একজন নারী তিনি তালাক প্রাপ্তা হয়ে বাপের বাড়িতে ফিরে এসেছেন। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এ ধরনের মেয়েদেরকে দেখলে ফিস ফিস করে, মনে করা হয় যে এই ভদ্র মহিলা বাপের বাড়ি থেকে তালাক প্রাপ্ত হয়ে এসেছেন, নিশ্চয়ই তার সমস্যা আছে, না হলে সে তালাক খেলো কেন? এরকম মন্তব্য আমাদের মধ্যে করার প্রবণতা আছে না নাই? হ্যাঁ মা, শুধুমাত্র মেয়ের দোষেই তালাক হয় নাকি ছেলেদের দোষেও তার সাথে থাকার অনুপযুক্ত পরিবেশের কারণে তালাক হয়? হয় কি হয় না? শুধু মেয়েদের দোষেই তালাক হয়, ছেলেদের দোষে তালাক হয় না? বরং আপনি খুঁজে দেখলে দেখতে পাবেন বেশিরভাগ ক্ষেত্রেই ওই তথাকথিত শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর, স্বামী সবার সম্মিলিত অত্যাচারে টিকতে না পেরে ডিভোর্স নিতে বাধ্য হয়েছে ভদ্রমহিলা। তাহলে আম্মা জান আয়েশা বসা, মদিনার কিছু কিছু মহিলারা কাজ করতে করতে, আশেকরা প্রস্তুত থাকবেন, কাজ করতে করতে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনা একজন আরেকজনের সাথে দিচ্ছিল। এই জানিস ইউসুফ নবী নাকি এমন সুন্দর ছিলেন, এই ঘটনা। আম্মা জান আয়েশার কর্ণকুহরে আওয়াজটা আসার পরে আম্মা জান আয়েশা মুস্কি হেসে দিয়ে বললেন, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই, আমারটাকে দেখে নাই। ইউসুফকে দেখে যদি আপেল লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে খবর না থাকে, আমার মোস্তফারে দেখলে কলিজা কাইটে খাওয়াই দিত, খবরও থাকতো। স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর আনুগত্য। এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে। স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব? আনুগত্য মানে প্রিয়দিনী বোন, আনুগত্য মানে দাসত্ব নয়। আনুগত্য মানে কোরআন সুন্নাহর যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে, আপনি সেগুলো করবেন, আপনি করতে বাধ্য। কিন্তু স্বামী যদি কোরআন সুন্নাহর বাইরে কিছু করতে বলে, সেটা মানতে আপনি বাধ্য নন।
স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও, এই সুদি এনজিওতে আসো, নাম লেখাও। স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপর্দায় বাইরে যাই, সাজুগুজু করে বের হও, চলো ঘুরে আসো বেপর্দায়। স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো, আমার অফিসের কলিগ আসছে, খাবার পরিবেশন করো, আসো ডাইনিংয়ে আসো। এই যে হারাম কাজ বেপর্দার আদেশ করছে, সুদের আদেশ করছে, আপনি সেগুলো পালন করবেন। কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন। এটা জিহাদের ময়দানে একজন সাহাবী ছিল, সর্বপ্রথম তীর মেরেছিল। নাম কে বলতে পারবে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউ আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ও নবী, আপনি তো দোয়া করলে কবুল হয়, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন? যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয়। আল্লাহর হাবিব বললেন, ইয়া সাআদ, হে সাআদ, আতিব মাতাআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া। সাদ, তুমি যেটা খাবে এটা হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? আকলুল হালাল শারতুন লিকবুলি দুআ। দোয়া কবুলের প্রথম শর্ত। হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে। তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে একজন মানুষ থেকে, তারপর বিভক্ত করেছেন নর এবং নারীতে। ওই মহিলার প্রতি আসক্তির অনুভূতি কে দিয়েছে? এই মহিলাকে দেখে তোমার লোভ লাগে, এই আসক্তি কে লাগে? তুমি মহিলার সাথে ঘুমাও, নিজে খুশি হও, তোমার মহিলাকে খুশি করো, এই খুশির অনুভূতি কে দিয়েছে? তাহলে তিনি যেভাবে বিবাহ করে মহিলার কাছে যেতে বলেছে সেভাবেই যাবে, অন্য সে বিবাহ ছাড়া কারো কাছে যাবে না। আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম, ফুলটুল দেখেন মাঝে মাঝে, গার্লফ্রেন্ডকে দেন নাকি? ওয়াইফকে দিবেন। কাকে দিবেন? বাসায় ওয়াইফকে দিবেন। ওয়াইফকে দিবেন, দিয়ে ভালোবাসার এজহার করবেন, বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি। মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন, ভালোবাসেন, আদর মহব্বত করেন। তারা এগুলোই মনে মনে চায়, হয়তো আপনাকে তারা বলে না, কিন্তু তারা এটাই চায়। যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ তারা আপনার কন্ট্রোলে থাকবে। যদি কাঠখোট্টা হয়ে থাকেন সাংসারিক জীবনে, তাহলে দেখবেন রসকস কমে গেছে আর কি। তখন স্ত্রীও খুঁজবে আরেকটা হ্যান্ডসাম ছেলে, হ্যাঁ, ফোনে, ওই কলিগের ওখানে, ব্যাংকে, অন্যান্য জায়গায়। এখন তো ফ্রি মিক্সিং এর যুগ। বাসায় স্বামী থাকবে, বাইরে একটা ছেলে প্রেম হবে। আবার দেখা যাবে আপনারও মন উঠে যাচ্ছে, আপনার কাছে আপনার নিজের স্ত্রীকে ভালো লাগছে না, অন্য মেয়েকে ভালো লাগছে। সাংসারিক জীবনটাকে মধুর রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো পালন করতে হয়। কেউ যদি একটা কোনো কিছু খুঁজে না পায়, ধরেন আপনি একটা আপনার চশমা, সানগ্লাস, ওয়াচ, ঘড়ি কিংবা তসবি আপনি রেখেছেন কোথাও ওয়ার্ড্রোবের মধ্যে কিংবা আপনার ড্রয়ারের মধ্যে কোথাও রেখেছেন, খুঁজে পাচ্ছেন না, বালিশের নিচে রাখা, আপনি পেরেশান হয়ে খুঁজছেন, তাড়াহুড়া করে বের হবেন। যখন এরকম খুঁজতেছেন, খুঁজে পাচ্ছেন না, আমার রহমাতুল্লিল আলামিন রাসূল আরবি বলেন যে যখন বান্দা এরকম কিছু খুঁজে না পায়, যখন টেনশনে থাকে, আল্লাহ সেই টেনশনের কারণে তার সগীরা গুনাহগুলি মাফ করতে থাকে। আর উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক আরো কথা বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। এটা তো আমার লাঠি, এটা দিয়ে আমি ডালপালা পারি, আমার যে গবাদি পশু চড়াই। আল্লাহ পাক বলছেন যে এটা ছুঁড়ে মারো, আলকিহা ইয়া মূসা, এটা ছুঁড়ে মারো। ফালকাহা, তিনি ছুঁড়ে মারলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, এবং এটা ছোটাছুটি শুরু করলো, বড় একটা সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলো কোনো গাল গল্প নয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা, মুজিজাতুল কুবরা, এটা বড় মুজিজা। তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে, খাইফান ইয়াতারাক্কাব, মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন। আল্লাহ পাক বলছেন, লা ইয়াখাফু লাদাইনাল মুরসালিন, আমার কাছে রাসূলগণ ভয় পায় না, তুমি ভয় পেও না, তুমি ওটাকে ধরো পিছন থেকে, সেটা আবার লাঠি হয়ে যাবে। পিছন থেকে হাত দেয়া হলো, লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে, ইয়া রব, ইয়া রব, ও আমার রব, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। এই সাহাবীর কান্নাকাটি দেখে, এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বলল, আজকের সব সওয়াব এই লোকে নিয়ে যাবে, সব সওয়াব তো আজকে ওনার। এর দোয়া কবুল। আল্লাহর হাবিব বললেন, ওয়া মাতআমুহু হারাম, ও যা খায় হারাম খায়, ওয়া মাশরাবুহু হারাম, যা পান করে হারাম, মালবাসুহু হারাম, তার ড্রেস আপ
এটা হারাম টাকা থেকে আসে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কেমন করে আল্লাহ ওর দোয়া কবুল করবে? আল্লাহ ঠেকা পড়ছে নাকি? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না।